তাহলে T1 হয়ে যাবে কি -3°C। কিছু পরিমাণ গ্যাসের আয়তন V1 সমান 750 সিসি। একই চাপ যেহেতু একই, চার্লসের সূত্র প্রযোজ্য হবে। উত্তপ্ত করাতে ওর আয়তন 1 লিটার হয়, তাহলে আয়তন V2 সমান 1 লিটার। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা 1991 সালে এসেছিল। আচ্ছা, এখন তাহলে এই T1 রয়েছে, যেটা তোমাদের আগের থেকে বলে আসছি যে আগে ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে পরিবর্তন করতে হবে। আচ্ছা, তাহলে এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব, -3 প্লাস করব কত 273 কেলভিন। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, 273 থেকে 3 মাইনাস হবে, 273 থেকে -3 কেলভিন করব, তাহলে হবে 270 কেলভিন। ওকে। আচ্ছা, এখন দেখো V1 এর মান সিসি আর এখানে হচ্ছে V2 এর মান লিটার। আগে আমরা যে ম্যাথগুলো করেছি V1 এবং V2 দুজনেরই একক সেম ছিল, কিন্তু এখন এককটা আলাদা। তাহলে দুটোকে একত্রিত মানে এক করতে হবে। নয় সিসি থেকে লিটারে পরিবর্তন করো, না হয় লিটার থেকে সিসিতে পরিবর্তন করো। ওকে। আচ্ছা, এখানে আমরা একটা সম্পর্ক ব্যবহার করব, যে আমরা যেটা আগে জেনে এসেছি 1 লিটার সমান হয়ে থাকে যে 1000 সিসি। এই সম্পর্কটা প্রয়োগ করে তুমি সিসি থেকে লিটার করতে পারো বা লিটার থেকে সিসি করতে পারো। যেহেতু আমরা জানি 1 লিটার সমান 1000 সিসি, তাহলে এখানে 1 লিটারের পরিবর্তে লিখেই দিচ্ছি যে 1000 সিসি। তাহলে এদিকেও সিসি হয়ে গেল, এদিকেও সিসি হয়ে গেল, কোনো সমস্যা নেই। এবারে আমরা সমীকরণটা পুট করব। ওকে। আচ্ছা, সমীকরণটা কি? যে V1/T1 সমান V2 বাই T2। কার মান নির্ণয় করব? T2 এর মান। V2 T1 বাই V1। আচ্ছা, এবারে আমরা মানগুলো পুট করব। V2 এর মান কত? 1000 সিসি, 1000 সিসি ইন্টু T1 এর মান কত? 270 কেলভিন বাই V1 এর মান কত? 750 সিসি। এবারে আমরা কাটাকাটিটা শুরু করব। আচ্ছা, আগে আমাদের প্রথমত কাজ এককগুলোকে কেটে নেওয়া হলো। এবারে 0 0 কেটে নেওয়া হলো। আচ্ছা, এরপরে আমরা 5 দিয়ে দিতে পারি, তো 5 দিয়ে দিলে 25, 5 এ 75 হচ্ছে। আচ্ছা, এদিকে হচ্ছে দিলে 5 দুগুণে 10 আর 0 থেকে যাচ্ছে 2। আচ্ছা, সরি, এখানে একটা ভুল করে ফেললাম, 25 5-এ নয়, 15 5-এ হয়। ওকে। আচ্ছা, এখানে একটু 15 করে নাও, যে 15। আচ্ছা, 75কে 5 দিয়ে ভাগ করলে 15 পাচ্ছি, আর এখানে হচ্ছে পাচ্ছি 200। এরপরে আমরা যদি আবারও 5 দিয়ে দেওয়া যায়, 5 3-এ 15, 5 4-এ 20, অর্থাৎ হচ্ছে 0 হচ্ছে। এবারে 3 দিয়ে দেবো, 3 দিয়ে দিলে 3 লং 27 হচ্ছে। তাহলে উপরে থাকলো কি? যে 40 ইন্টু 9 কেলভিন, আর নিচে আর কিছুই নেই। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9 4-এ 36, 360 কেলভিন। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 360 কেলভিন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, উষ্ণতা আমাদের যেহেতু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, এই যে উষ্ণতা প্রথমে যেহেতু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, আমরা চেষ্টা করব T2 এর মানও ডিগ্রি সেলসিয়াসে নির্ণয় করার জন্য। তাহলে 360 থেকে আমরা 273 মাইনাস করব। আচ্ছা, তাহলে মাইনাস করলে এটা হয়ে যাবে কত? 87 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব দিয়ে এখানে লিখে নেব যে নির্ণেয় উষ্ণতা 78 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা হচ্ছে নিচে লেখার কথা, উপরে লিখে দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার।